রাত তখন গভীর। পার্বতীপুর স্টেশন আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে পড়ছে। চারিদিকে ঠান্ডা বাতাস, আর আমি অপেক্ষায় নীলসাগর এক্সপ্রেসের। ট্রেন ছুটে চলেছে অন্ধকার চিরে। জানালার বাইরে গ্রামগঞ্জের নিঃশব্দ রাত, আর মাঝে মাঝে ভেসে আসা আলো যেন গল্প বলে। নাটোরে পৌঁছানোর পর যাত্রা শেষ হয়নি। এবার বাসে করে রাজশাহীর পথে। নীরব রাস্তার ঘুমন্ত জনপদ আর মাথা ভর্তি কিছু অদেখা অনুভব। এই ভিডিওতে আছে সেই রাতের কিছু চুম্বক মুহূর্ত, যা হয়তো ক্যামেরা ধরেছে, কিন্তু মন তার চেয়েও বেশি কিছু নিয়ে ফিরেছে। চলো একসাথে দেখি আমার রাতের যাত্রার গল্প। আসসালামু আলাইকুম, সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ট্রাভেলিং ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আছি পার্বতীপুর রেলওয়ে জংশনে। আর ইতিমধ্যেই যারা আমার এর আগের ভিডিওটি দেখেছেন তারা জানেন যে আমি মূলত তিস্তা জংশন থেকে পার্বতীপুর জংশন পর্যন্ত আন্তনগর দোলনচাপা এক্সপ্রেসের ট্রাভেলিং ভিডিওটা আপলোড দিয়েছি। সেটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের এই ভিডিওটি মূলত আমি যাব এই পার্বতীপুর জংশন থেকে আমার হোম স্টেশন রাজশাহী। কিন্তু এখন ঘড়িতে সময় প্রায় রাত 8:30। সেক্ষেত্রে কিন্তু আমার কোনো রাজশাহীগামী ট্রেন নেই। তাই আমি চিলাহাটির থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেসে ফার্স্টে নাটোর যাব, দেন নাটোর থেকে রাজশাহীগামী যে কোনো একটি বাসে রাজশাহীতে প্রবেশ করব। এটা নিয়েই মূলত এই ভিডিও। চেষ্টা করব এই রাতের যে সৌন্দর্য রয়েছে, বিশেষ করে স্টেশনগুলো দেখতে কেমন হয় আর রাতের জার্নি নিরাপদ কিনা, এই জিনিসটা তুলে ধরা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। চিলাহাটি থেকে ছেড়ে আসা পার্বতীপুর হয়ে ঢাকামুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছুক্ষণের মধ্যে 1 নং প্ল্যাটফর্মের 1 নং লাইনে এসে অবস্থান করবে। ঘড়িতে সময় 9:21। প্রবেশ করছে নীলসাগর এক্সপ্রেস। এই হলো আমার স্নিগ্ধা চেয়ার কোচ আর 74 নম্বর সিট।
কিন্তু আমি 75 নিয়ে নিয়েছি। আর ট্রেনে উঠেই প্রথমতই কাজ এই ঢুকাই দিলাম। এই আমার ফোনের সাথে এবার এটা কানেক্ট করব আর সুইচটা চেপে দেব। ডান। সারাদিনে টুকটাক কিছু খাওয়া হয়েছে, তাই খিদা লেগেছিল। ট্রেন থেকে নিয়ে নিলাম নাস্তা, যেখানে ছিল একটা ঝাল টোস্ট ব্রেড, একটা আছে চিকেন ফ্রাই, আর এখানে আছে কাকলেট। খাবারগুলো কিন্তু গরম আছে। ট্রেনটি ছেড়ে যাচ্ছে ফুলবাড়ি রেলওয়ে স্টেশন। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন বিরামপুর। নিয়ে নিলাম 1 কাপ কফি। এখন হিলির কাছ দিয়ে যাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত ওই পারে। ঘড়িতে সময় 10:50। ট্রেনটি প্রবেশ করলো জয়পুরহাট রেলওয়ে স্টেশনে।
সম্ভব 1 নম্বর প্ল্যাটফর্মে কোনো একটা ট্রেন প্রবেশ করবে, যার কারণে ওই লাইনটা ফাঁকা রাখা হলো। এটা হলো খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রকেট মেইল ট্রেন। আমাদের ট্রেনটি এই মুহূর্তে আমাদের ট্রেনটি সান্তাহার জংশন ছেড়ে যাচ্ছে, আর অপোজিট লাইনে দাঁড়িয়ে রয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস।
সময় থেকে আধা ঘন্টা বিলম্বে ট্রেনটি প্রবেশ করছে নাটোর রেলওয়ে স্টেশনে। নেমে গেলাম নাটোর রেলওয়ে স্টেশনে। আর এখন ঘড়িতে সময় 12টা বেজে 42 মিনিট। ছেড়ে গেল নীলসাগর এক্সপ্রেস, আর অপোজিটেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস। নাটোরে তো নেমে গেলাম, এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে রাজশাহীর পথে। তাই স্টেশন থেকে বের হয়ে এই সামনে যে রাস্তা রয়েছে এখানে অপেক্ষা করলে দেখতে পাবো রাজশাহীগামী অনেক বাস যাতায়াত করবে। সেখান থেকে একটি ভালো বাসে করে আমরা রওনা দেব রাজশাহীর পথে, যেখানে জনপ্রতি ভাড়া লাগার কথা 80 থেকে 100 টাকা, কিন্তু 80 টাকাই হচ্ছে ন্যায্য ভাড়া। চলুন স্টেশনের বাইরে যাই। এখন কিন্তু রাত বাজে 1টা। দেখুন স্টেশনের বাইরেও কি পরিমাণ জমজমাট খাবারের হোটেলগুলো। আর এই হলো রাস্তা, এখানে আমরা অপেক্ষা করব বাসের জন্য। বাস একটার পর একটা আসতেই থাকবে। এই দেশ ট্রাভেলসের বাসে করে আমরা মূলত চলে আসলাম রাজশাহী। আর এই হলো রেল স্টেশন। আমরা কিন্তু রওনা দিয়েছিলাম 1টা বেজে 3 মিনিটে, আর এখন ঘড়িতে সময় 1টা বেজে 47 মিনিট। তার মানে আমাদের হাতে গোনা 45 মিনিটের মতো সময় লেগেছে, যেটা কিন্তু আসলেই অনেক ভালো, বেশ ভালো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এইরকম একটু ভিন্নধর্মী ভিডিওগুলো আপনারা আরও দেখতে চান কি না এটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরপরে কোন ট্রেনে ভিডিও করা যায় সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।